বন্ধুরা, ভারত সেবাশ্রম সংঘে এসেছি দুদিন হলো। ভারত সেবাশ্রম সংঘের বিশাল আয়তনে যতটা দেখানো সম্ভব হলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আর যতটা ইনফরমেশন আমি জোগাড় করতে পারলাম আপনাদের সাথে সেটাও শেয়ার করলাম। এই পুরো বিশাল ক্ষেত্রে একবার আসবেন, খুব ভাল লাগবে। পবিত্র স্থান তো, আর তার মধ্যে শিক্ষারও জায়গা রয়েছে। আমি একজন শিক্ষক, তাই যেখানে শিক্ষার স্থান রয়েছে সেটা আমার খুবই পছন্দের। হোটেলের চেয়ে 3 স্টার 4 স্টার হোটেলের চেয়ে কোনো অংশে কম নয়, এটুকু বলতে পারি। আমি অনেক জায়গায় ঘুরেছি, অনেক 5 স্টার হোটেলে থেকেছি এবং এটি খুবই সুন্দর লাগলো। আমার যখন ভাল লেগেছে আপনাদেরও ভাল লাগবে। আপনারা আসুন, বোলপুরে আসলে ভারত সেবাশ্রম সংঘে আসবেন। সামান্য মূল্যে যেটুকু প্রয়োজন সেটুকু মূল্যেই থাকা যাচ্ছে এবং খাবারও খুব সস্তা এবং সুস্বাদু। চলে আসবেন ভারত সেবাশ্রম সংঘে। প্রণবানন্দ বিদ্যা মন্দির এন্ট্রান্স, মেন এন্ট্রান্স থেকে বেরিয়ে এই সামনে ভবন। এই গাড়ি নিয়ে আমরা এসেছিলাম। এই যে এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, অ্যাম্বুলেন্স রয়েছে। এই বিশাল চত্বর স্বামী প্রণবানন্দ মহানন্দজির সেবাশ্রম। ওদিকে যাই, ওইদিকে ছাত্রাবাস লেখা আছে আর তার সামনে অফিস রয়েছে। আর এইটা স্বাস্থ্য কেন্দ্র। স্বামী প্রণবানন্দ মহারাজজির ভারত সেবাশ্রম সংঘে ছাত্রাবাসও রয়েছে, ডক্টর রয়েছে, নার্স রয়েছে, ফ্রি ডিসপেন্সারি রয়েছে। দেখুন কত সুন্দর দোতলা, পুরো বিল্ডিং জুড়ে স্বাস্থ্যকেন্দ্র। এটা বিশাল চত্বর, বিভিন্ন জায়গায় বিভিন্ন বিল্ডিং স্থাপন করা হয়েছে যাত্রীদের সুবিধার্থে। বলা রয়েছে মন্দিরের সামনের দিকে ও খেলার মাঠের মধ্যে যানবাহন নিয়ে যাওয়া যাবে না। গাড়ির জন্য এই রাস্তা করে দেওয়া হয়েছে, সুন্দর রাস্তা। আর এটা স্বামী প্রণবানন্দ মহারাজজির মন্দির, সুন্দর মন্দির। শ্রী শ্রী গুরু মন্দিরে আমরা প্রবেশ করি। প্রথমেই রয়েছে শিব মন্দির রয়েছেন। মহাদেবের মন্দিরের পাশেই রয়েছে স্বামী প্রণবানন্দ মহারাজজির সংঘবাণী, তার মূর্তি স্থাপন করা হয়েছে। এত সুন্দর স্বামী প্রণবানন্দ মহারাজজির মূর্তি। জয় মহারাজের জয়। তারপরেই রয়েছে সর্বদেবদেবীর মন্দির। মা দুর্গা আসনে আসীত রয়েছেন। এত সুন্দর মায়ের মূর্তি স্থাপন করা হয়েছে। দেখুন মন্দিরটি এত সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে। ফুলগুলো দেখলে আপনার মন ভরে যাবে, এত সুন্দর ফুল। সেক্রেটারি অফিস, 3 তলা বিল্ডিং রয়েছে, ফায়ার এক্সটিংগুইশার রয়েছে। লাইব্রেরি, এখানে আসলে ক্লাস 1 থেকে ক্লাস 8 অবধি পড়ানো হয়। ছাত্ররা রয়েছে, অনলি বয়েজ, ছাত্রী নেই, শুধুমাত্র ছাত্ররা রয়েছে। ডরমেটারি, হোস্টেল, ডরমেটারি, হোস্টেল 1, হোস্টেল 2, এইটা হচ্ছে হোস্টেল 3 and 4, ডরমেটারি 3 and 4। এইটা হচ্ছে ক্যান্টিন, এখানে সকাল সন্ধে রাত্রি খাওয়ানো হয় দর্শনার্থীদের, ছাত্রদের। ডরমেটারি দেখুন সাজানো রয়েছে, বেড পাতা রয়েছে, ছাত্ররা এখানে থাকে। সুন্দর করে ঘরের মধ্যে সাজানো রয়েছে, আমাদের নবোদয় স্কুলের মতনই ছাত্রাবাস। প্রত্যেকের বেড রয়েছে, নিচে ট্রাঙ্ক রয়েছে, মিরার দেওয়া আছে, সুন্দর পাখার ব্যবস্থা করা হয়েছে। এত সুন্দর ছাত্রাবাস, নিচে টাইলসও করা হয়েছে, খুব সুন্দর ব্যবস্থা। প্রপার সেফটি সিকিউরিটি রয়েছে। রয়েছি স্বামী প্রণবানন্দ মহারাজজির ভারত সেবাশ্রমে। সেখানে আজকে সকালে এসেছি এবং এসে আপনাদের জন্য এই ভিডিওটা করছি। খুব সুন্দর লাগলো, এই জন্য এই ভিডিওটা করছি। ক্যান্টিনে যাওয়া যায়, এটা হচ্ছে ক্যান্টিন। এটা কি দুপুরের রান্না? দুপুরের রান্না হচ্ছে, এই যে দাদা রান্না করছে, খুব সুন্দর। কিন্তু খাবার সত্যি টেস্ট কালকে যা পেলাম অসাধারণ। একদম ওনাদের নিজেদের ক্ষেত থেকে সবজি নিয়ে পুরো সুন্দরভাবে রান্না করছেন। এই যা সমস্ত সবজি আছে সবই ভারত সেবাশ্রমে নিজের, তাই না? রান্না হচ্ছে। এটা সয়াবিনের তরকারি, আজকে দুপুরে খাবার। ডাল রয়েছে, দেখুন এই সারি সারি করে রান্না করা।
কালকেই দাদা সুন্দর দুধ দিল আমাকে, থ্যাংক ইউ দাদা। এখানেই থাকেন দাদা, মানে এখানেই আবাসিক, আপনাদের জন্য আলাদা রুম আছে? থ্যাংক ইউ দাদা। এই টমেট চেন সবই কিন্তু ভারত সেবাশ্রমে নিজের চাষ করা। বলুন এবার এন্ট্রান্সের সামনে যে অফিস বা কার্যালয় ছিল সেইখানে যাওয়া যায়। ভারত সেবাশ্রম সংঘের অফিস কার্যালয়, এখানে আমরা রুম বুকিং করেছিলাম। এন্ট্রান্সের সামনেই দেখুন এই আম গাছটি কত মুকুল এসেছে। প্রণবানন্দ ITI কলেজ, এখানে পড়াশোনা হয়, IT ল্যাব আছে, ছোট ছোট বাচ্চাদের পড়াশোনা করা হয়। এটা কিন্তু একদম এন্ট্রান্সের সামনে আমাদের। এটা ভারত সেবাশ্রমের গ্রাউন্ড ফ্লোর, আমরা যেখানে রয়েছি। আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই পুরো এরিয়াটা, এই বিল্ডিংটা আমরা রয়েছি, দোতলা বিল্ডিং, সুন্দর আলোকসজ্জা রয়েছে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে। আমরা রয়েছি সচিদানন্দ ভবনে। রুম প্রাইস 400, 4 persons allowed। এরপরে 500, 600, 700 এরকম রুম প্রাইস রয়েছে। রুমের মধ্যে গিজার রয়েছে, AC রুমও রয়েছে। নন AC উইথ গিজার রুমে 2 পার্সনসের জন্য ₹700 আর এক্সট্রা পার্সন অ্যাডের জন্য 100 রুপিস এক্সট্রা করে অ্যাড করা হয়। টাইলস ফ্লোরিং, সিস্টার্ন, বেসিন ব্র্যান্ডেড কোম্পানির। নিট অ্যান্ড ক্লিন, বেসিক অ্যামিনিটিস একদমই পারফেক্ট। রুমের সাথে অ্যাটাচড ব্যালকনি রয়েছে। আমরা যখন এসেছিলাম তখন ইভিনিং ছিল, ইভিনিং টাইমে ব্যালকনিটা শেয়ার করলাম আপনাদের সাথে। দেখুন কি বিশাল গরুশালা, এত গরু সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে, ওদের জন্য খাবার রাখা হয়েছে। মার আছে, এসে গেছি গরুশালাতে। আমার পিছনে দেখুন সারি সারি গরু, তাদের এখন ব্রেকফাস্ট চলছে। গতকালে যে খাবার বেঁচেছে সেগুলোই আবার দেওয়া হচ্ছে, আর তাদের জন্য আলাদা করে গরুর খাবারও দেওয়া হচ্ছে। এই বিশাল গোশালাটা দেখুন আমার পিছনে, বিশাল। দর্শনার্থীরা এখানে আবাসনে আসে, হচ্ছে খেতে কপির ক্ষেত, বিস্তর বাঁধাকপির ক্ষেত। দেখুন এত সুন্দর ফ্রেশ, একদম কচি বেগুন। এখন ফিরে যাওয়ার সময় এসেছে। ভারত সেবাশ্রম সংঘের বিশাল আয়তনে যতটা দেখানো সম্ভব হলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী দিনে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন। নমস্কার।